করে সৌদি যুবরাজকে নিয়ে সরাসরি বিদ্রুপ করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন। কিন্তু দীর্ঘদিনের এই বন্ধু যুবরাজকে নিয়ে কেন এই বিদ্রুপ মার্কিন প্রেসিডেন্টের? এই সময় তিনি হুঙ্কার দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করত, তবে দেশটি মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। এই মারণাস্ত্র তারা সৌদি আরব ও ইসরায়েলের উপর ব্যবহার করত বলেও তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করেন। তবে তেহরানের বিরুদ্ধে এই লড়াইয়ে ন্যাটো কোনো সরাসরি সহায়তা করেনি তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের সাথে আমেরিকার বন্ধুত্ব নাকি স্বার্থের দড়ি টানাটান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যে আলোচনার ঝড় বইছে। সরাসরি ট্রাম্প দাবি করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তাকে তোষণ করছেন বা সহজ ভাষায় ওখানে চুমু খান। ইরান যুদ্ধের উত্তপ্ত আবহে ট্রাম্পের এমন নাটকীয় এবং আপত্তিকর দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। আরব আমিরাত আবির্ভূত হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ইসরায়েল আর আমেরিকা সহযোগী হিসেবে। ইরান তাই এই দেশটির কিছুই আর না রাখার সিদ্ধান্ত নিতে চলেছে। আমেরিকার সংশ্লিষ্ট অ্যালুমিনিয়াম শিল্পে সরাসরি হামলা চালিয়ে নতুন বার্তা দিয়েছে ইসলামী বিপ্লবের দেশ। ইরান জানিয়ে দিল এই যুদ্ধ আর শুধু মিসাইলের নয়, অর্থনীতিরও। পারস্য উপসাগরীয় অঞ্চলে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। লক্ষ্য 2টি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম শিল্প প্রতিষ্ঠান, সংযুক্ত আরব আমিরাতের ইএমএএল এবং বাহরাইনের আলবা। ইরানের দাবি এই প্রতিষ্ঠানগুলো আমেরিকার সামরিক ও মহাকাশ শিল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ইসরায়েল আমেরিকা জোটকে নাকানি চুবানি খাওয়াচ্ছে শহীদ খামেনির ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের যে অজেয় চোখ দিয়ে শত্রু শনাক্ত করা হতো তা এবার চিরতরে অন্ধ করে দিল ইরান। নিখুঁত নিশানায় মার্কিন সামরিক আভিজাত্যের এমন এক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে যে ভাবতেও পারেনি ওয়াশিংটন। 100 মাইল দূর থেকে ড্রোন আর মিসাইল রোখার যে দম্ভ ছিল ওয়াশিংটনের, তা এখন মরুভূমির পোড়া ধ্বংসস্তূপ। মার্কিন সামরিক বাহিনীর জন্য দিনটি ছিল এক দুঃস্বপ্নের মতো। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন যখন বৃষ্টির মতো আছড়ে পড়ছিল, তখন খোদ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মুখ থুবড়ে পড়ে। এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ E-3 সেন্ট্রি উড়োজাহাজ, যা মূলত যুদ্ধক্ষেত্রে আগাম সতর্কতা এবং শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। মার্কিন ও ইসরায়েলি সামরিক জোটের অন্যান্য আগ্রাসনের জবাবে এবার সরাসরি তাদের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানল ইরান। মধ্যরাতে এক নাটকীয় অভিযানে কেঁপে উঠেছে পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চল। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ট্রু ট্রান্সপোর্ট এখন আরো বেশি তীব্র। ইরানের এরোস্পেস ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল এবং ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শত্রু শিবিরে। এবারের লক্ষ্য ছিল সরাসরি মার্কিন সামরিক ও এরোস্পেস খাতের সঙ্গে যুক্ত 2টি বিশাল অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর এক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের কোমর ভেঙে দিচ্ছে ইরানি বাহিনী। সেই ধারাবাহিকতায় মার্কিন সামরিক বাহিনীর 6টি কৌশলগত যুদ্ধজাহাজ লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের বাহিনী। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর 84তম ধাপের হামলায় ওই 6টি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। রিপোর্ট অনুযায়ী আল শুয়ুখ বন্দর এবং দুবাই উপকূলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই অভিযান চালায় ইরান। ইরানের হামলা চালিয়ে চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে এখন হাবুডুবু খাচ্ছে তারা। 1-2 দেশ নয়, এবার 3 দেশে চালানো বিশ্বাস্য ধ্বংসাত্মক ড্রোনে মুহূর্তেই বদলে দিচ্ছে যুদ্ধের হিসাব। একের পর এক হামলায় ভেঙে পড়েছে ইসরায়েল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যর্থ হচ্ছে আধুনিক প্রযুক্তিও। দাবি করা হচ্ছে পুরনো শাহেদ ড্রোনকে নতুন করে সাজিয়ে তাতে যোগ করা হয়েছে জেট ইঞ্জিন, এআই, এমনকি স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত এই শাহেদ ড্রোনের আরো উন্নত ও আধুনিক সংস্করণ ইরানের ভান্ডারে পাঠাচ্ছে পুতিন প্রশাসন। রাশিয়ার কাছ থেকে কি বিশেষ কোনো অস্ত্র সহায়তা লাভ করছে ইরান, যা দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ও ইসরায়েলকে রীতিমতো তছনছ করছে ইরান? এরই মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 17টি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে তেহরান। চলমান যুদ্ধে রাশিয়ার দেওয়া সামরিক সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষমতাধর হয়ে উঠেছে ইরান, এমন দাবি বিশ্লেষকদের।
4 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান। সেই সাথে দখলদারদের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। প্রথম দিকে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা, তেমনটা তো হচ্ছেই না, বরং ইরানের জবাবের সামনে মুখ থুবড়ে পড়ছে তাদের সব পরিকল্পনা। মার্কিন দম্ভ চূর্ণ করে সৌদি আরবের বুক চিরে গর্জে উঠল ইরানি মিসাইল। খোদ মার্কিন এয়ারবেসে চলল ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডব। ট্রাম্প প্রশাসনের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তেহরান বুঝিয়ে দিল লড়াই এখনো শেষ হয়নি। শুক্রবার রাতে যখন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসের মার্কিন সেনারা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে একের পর এক অগ্নিগোলক। ড্রোন আর মিসাইলের শব্দে কেঁপে ওঠে রিয়াদের নিকটবর্তী এই বিশাল সামরিক ঘাঁটি। মুহূর্তেই চারপাশ পরিণত হয় ধ্বংসস্তূপে। ইরানের বহুল আলোচিত হরমুজ প্রণালীর সাথে এবার নতুন করে আলোচনা এলো এর 7টি ক্ষুদ্র দ্বীপ। হাজারো মার্কিন সেনার রণপ্রস্তুতির আড়ালে লুকিয়ে আছে এই রহস্যময় দ্বীপগুলোর গল্প, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। এই দ্বীপগুলোকেই এবার টার্গেটে পরিণত করেছে পেন্টাগন। কিন্তু কেন এই ক্ষুদ্র দ্বীপগুলো এখন প্রধান টার্গেট মার্কিন প্রশাসনের? পারস্য উপসাগরের নীল জলরাশিতে এখন যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েনের খবরের মাঝেই আলোচনায় উঠে এসেছে রণকৌশলগত 7টি ক্ষুদ্র দ্বীপ। চীনের সান ইয়াতসেন ইউনিভার্সিটির গবেষক এনায়েতুল্লাহ ইয়াজদানি এবং মা ইয়েনজে 2022 সালে তাদের এক গবেষণাপত্রে জানান, আবু মুসা, বড় তুনব, ছোট তুনব, হেনগাম, কেশম, লারক ও হরমুজ এই 7টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে ইরানের শক্তিশালী আর্চ ডিফেন্স। এক মাসে গড়ানো ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ক্রমে চাপে পড়ছে ইসরায়েল। তবে কি এবার অরক্ষিত ইসরায়েলের আকাশ? চারদিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র হিমশিম খাচ্ছে দেশটির আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ যুদ্ধে ইরান সামরিকভাবে যুক্ত হওয়ায় একাধিক দিক থেকে হুমকির মুখে পড়েছে দেশটি। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মধ্যে পড়েছে। রণকৌশলে কি তবে বড় কোনো পরিবর্তন আসছে? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানে 3,500 আমেরিকান মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। খবরটি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে আইআরটিসি হুমকি দিয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন থেকে হামলা চালাবে তারা। ওদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগর দিয়ে জ্বালানি ও পণ্য পরিবহনের ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে আমেরিকা জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মাসখানেক পার হয়ে গেল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর মাঝে ইউএস 82 এয়ারবর্ন ডিভিশনের হাজারের বেশি সেনা পাঠানোর ঘোষণার মাঝেই দ্য ইউএসএস ট্রিপলিতে চড়ে 3,500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, এমন খবর দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। 3টি যুদ্ধ জাহাজ নিয়ে আরব সাগরে প্রবেশ করেছে 31st মেরিন ইউনিটের এই সেনারা। বিস্তীর্ণ পাহাড় আর মরুভূমি ঘেরা ইরানও দখলদারদের আগ্রাসন ঠেকাতে আইআরজিসির বিশেষ ফোর্স কুদ সহ প্রায় 10 লাখের মতো সেনা নিয়ে তৈরি হয়ে আছে। সম্মুখ সমরে উভয় পক্ষের বড় ধরনের রক্তক্ষয়ের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর সম্ভবত আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলল ইরান। ওয়াশিংটনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় মেতেছে তেহরান। আকাশে আমেরিকার চোখ হিসেবে খ্যাত E-3G এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স যুদ্ধ বিমান টারমার্কে অবস্থানরত থাকার সময় মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এই বিমানটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে কার্যকর নজরদারি বিমান, যা যুক্তরাষ্ট্রের কাছেও খুব বেশি নেই। ইরান রীতিমতো খেলনার মতো নিমেষেই ধ্বংস করে দিচ্ছে এক একটি মার্কিন যুদ্ধ বিমান। ইরানকে কাবু করতে খার্ক সহ বেশ কয়েকটি দ্বীপ দখলের নীল নকশা আঁকছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ ও সেনা জড়ো করছে ওয়াশিংটন। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে খার্ক দ্বীপ দখল করা কঠিন হবে যুক্তরাষ্ট্রের। পাহাড়ি এলাকায় ইরানের রণকৌশলের কাছে খুব একটি সুবিধা করতে পারবে না মার্কিন সেনারা, মত বিশেষজ্ঞদের। পারস্য